বাজার দিয়ে কর্তামশাই এসে মাংসের প্লাস্টিকটা হাতে ধরে দিয়ে বললো, আজ কিন্তু আর মটনের ঝোল খাবো না, আজকে রান্নাটা কিন্তু একদম অন্যরকম ভাবে করবে। আচ্ছা, তোমার যদি আজকে কষ্ট হয় তাহলে ছেড়ে দাও, আজকে তুমি ফ্রিজে রেখে দাও, কালকে মন দিয়ে কিন্তু মটনটা রান্না করো, জমিয়ে কিন্তু খাবো। আচ্ছা বেশ, মনে মনে ভাবলাম ভালোবেসে মানুষটা আনলো, ঠিক আছে, ভালোবেসে ভালোবাসার মানুষের জন্য কিছু করতে পারলে নিজেকে খুব খুশি মনে হয়, শত কষ্টের মাঝেও নিজেকে খুব খুশি আর আনন্দিত মনে হয়। আচ্ছা বেশ, আমার আজকে যত শত কষ্টই হোক না কেন, তোমার জন্য আজকে কিন্তু মটনের রেসিপি একদম অন্যরকম। এই মটনটা একবার খেলে বারবারই কিন্তু খেতে চাইবে। আজকে একদম অন্যরকম স্বাদে, অন্যরকম ভাবে কিন্তু আজকে মটনের রেসিপিটা করব। আজ মটনটাকে একদম অন্যভাবে একটু রান্না করবো। প্রথমে মটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে দিয়ে দেবো 1 চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো ভেজে রাখা 2টো পেঁয়াজ, দিয়ে দেবো 150 গ্রাম ফাটানো টক দই। এইভাবে কিন্তু মটন করলে খেতে অসাধারণ লাগে। আমরা কিন্তু সাধারণত মটনটা একটু অন্যরকমভাবেই করি, কিন্তু আজকের যেভাবে রান্না করছি এইভাবে করলে কিন্তু দারুণ। আর এটা ম্যারিনেট করে ঠিক আধা ঘন্টা রেখে দেবো, 30 মিনিটের জন্য রেখে দেবো। হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু 20 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রাখতেই হবে। আমি খুব ভালো করে মানে আদা রসুন পেস্ট, পেঁয়াজ ভাজা আর লবণ দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। 5 থেকে 7 মিনিট এইভাবে কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে মানে একদম চারিপাশটা কিন্তু খুব ডলে ডলে মেখে নিয়েছি, যাতে নুন আর আদা রসুনের পেস্ট, দইয়ের ফ্লেভারটা মানে খুব ভালো করে কিন্তু মাংসের মধ্যে যাতে ভিতরে ঢুকে যায় সেইভাবে। এবার এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। গ্যাসটা গরম জ্বালিয়ে কিন্তু আমি কড়াইটা গরম করে নিয়েছি। এবার কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, 3টে তেজপাতা, একটা স্টারকে ভেঙে 1/4 ভাগ দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু নেড়ে চেড়ে লাল করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো 4টে মানে পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটা ততক্ষণ ভেজে নেবো যত সময় পেঁয়াজটা দিয়ে কাঁচা গন্ধ না আসে। আর আজকে এই মটনটা রান্না করব কোনো কুকার ছাড়াই, কোনো কুকারের মধ্যে দিয়েই আজকে মটনটাকে কিন্তু সিটি দেব না। আজকে একদম রান্নাটা একদম সম্পূর্ণ আলাদা রকমভাবে করব। 3 মিনিটের মতো পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ থেকে তেল ছেড়েছে। তারপরে অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা দিয়ে। আদা রসুনটাও ঠিক 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। দেখুন আদা রসুন দিয়েও কিন্তু তেল ছেড়েছে। এবার দিয়ে দেবো লঙ্কা পেস্টটা। এখানে আমি 10 থেকে 12টা লঙ্কা নিয়েছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে লঙ্কা দেবেন। আমাদের বাড়িতে একটু সবাই ঝাল পছন্দ করে, সেই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছিলাম। লঙ্কা পেস্টটা দেওয়ার পরেও কিন্তু 3 থেকে 3.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো মিডিয়াম সাইজের 2টো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাগুলো থেকে, যেন কাঁচা গন্ধ না আসে। মশলার তেল ছাড়া পর্যন্ত মশলাগুলো কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে তারপর মশলার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মটনটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। ওদিকে কিন্তু মটনের মধ্যেও ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, এখানে একটু বুঝে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কিন্তু গুণেই রান্নাটা কিন্তু বেশি টেস্টি হয়। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মটনটা কিন্তু ঢেলে দেবো।
আজ কিন্তু মটনটা একদম একটু একটু করে মানে একটু পর পরে কিন্তু নাড়া দেবো, আর সামান্য সামান্য করে গরম জল দিয়ে কিন্তু যখনই মশলাটা নিচে লেগে আসবে মনে হবে তখনই কিন্তু অল্প অল্প গরম জল দেবো আর মশলাটাকে কষিয়ে নেবো। মানে মটনটাকে কিন্তু ওই সামান্য স্টিম, আর গ্যাসের ফ্লেমটা একদম প্রথমে যখন দিলাম তখন কিন্তু একদম হাইতেই করে দেবো, যখন মটনটা দিলাম তখন কিন্তু হাইতেই করে দেবো। তারপর কিছু সময় পর পর একটু নাড়া দেবো, যখন মনে হচ্ছে যে মশলাটা নিচে লেগে যাচ্ছে তখন কিন্তু সামান্য একটু করে গরম জল দেবো আর মটনটাকে কষিয়ে নেবো। এইভাবেই কিন্তু আজকে মটনটা রান্না করব, কোনো কুকারের মধ্যে দেবো না, আজকে কুকার ছাড়াই কিন্তু মটনটা রান্না করবো। আর এইভাবে মটনটা রান্না করলে স্বাদ কিন্তু দারুণ হয়, খেতে খুবই খুবই টেস্টি হয়। বাড়ির সবাইকে এইভাবে খাওয়ালে প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবেন, আর বারবার কিন্তু খাওয়ার আবদার চলে আসবে যে এইভাবে মটনটা রান্না করে খাওয়ার। আপনারা তো বাড়িতে অনেকভাবেই মটন রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, খেয়ে যে কতটা সুন্দর লাগবে সেটা একবার রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না। প্রথম 20 মিনিট গ্যাসের আঁচটা একদম হাইতে রেখে কিন্তু কষাতে হবে, নইলে কিন্তু দই দেওয়া আছে অনেকটা জল ছাড়বে। প্রথম 20 মিনিট কিন্তু আমি একদম হাই হিটে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। মটন থেকে কিন্তু জল মানে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি একটা সিক্রেট জিনিস দেব, যেটা মটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ খুব সুন্দর নরম হয়ে যাবে। আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট পেঁপে, এবার আমি একটা গ্রেটনার নিয়ে নিয়েছি। গ্রেটনারে এইভাবে পেঁপেটা, আমার এখানে 1 কেজি মটন আছে, 1 কেজি মটনের জন্য আমি এক চামচ মানে এই যে এরকম করে ঘষে দিয়ে দেবে, যে আঠাটা পড়ছে এই আঠাটা আমার দরকার, আর সামান্য একটু এই যে খোসাগুলো দরকার। আপনারা হয়তো ভাবছেন তিতো হয়ে যাবে, কিন্তু কিচ্ছু হবে না, হালকাভাবে এইভাবে দিলে কিচ্ছু হবে না। আর এই যে আঠাটা যে পড়ছে সেই আঠাটা কিন্তু দরকার। এই যে দেখুন এইভাবে গ্রেটনারে, এটা কিন্তু মটনের একটা সিক্রেট জিনিস, এটা খুব খুব তাড়াতাড়ি মটনটাকে সফট করবে আর এত সুন্দর মোমের মতো সিদ্ধ হয়ে যায়, সেটা না মানে এইভাবে না করলে একবার বুঝবেন না। 1 চামচ দিয়ে দিয়েছি আমার 1 কেজি মটনের জন্য। আর এটা কুকার ছাড়াও এত সৌন্দর্য, মানে এত সুন্দরভাবে যে সিদ্ধ হবে সেটা ভাবা যাবে না। আমি 1 চামচের মতোই কিন্তু এখান থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো একটা গোটা রসুন। যারা গোটা রসুন খেতে পছন্দ করেন তারা কিন্তু খুবই ভালোবাসে, যে মটন বা চিকেনের মধ্যে কিন্তু এই রসুনটা খুবই ভালো লাগে। আমি একটা দিয়ে দিলাম। নিচে একটু লেগে যাচ্ছে, সামান্য একটু গরম জল দিয়ে দেবো, বেশি না অল্প অল্প করে গরম জল দেবো আর কষিয়ে নেব। দেখুন মটনটা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে চারিপাশ দিয়ে, মানে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে। মটনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর চারিপাশ থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। আমি 2টো আলু দিয়েছিলাম, আগেই আলুটা ভেজে রেখেছিলাম, কষাতে কষাতে কিন্তু আলুটা দিয়েছি, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, এবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব মটনটাকে। মটনটা আমার কিন্তু কড়াইয়ে মানে কুকার ছাড়া আমার রান্না করতে সময় লেগেছিল 45 মিনিট। 45 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর বয়েল হয়ে গেছে।